যারা ভাত খেতে বসলে খুব তাড়াতাড়ি করে হুটহাট করে খাবারটা খেয়ে ফেলে তারা সাধারণত বেশিরভাগ লোকেরাই মোটা হয়। কেন আর কিভাবে মোটা হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা খাদ্যনালীটা, এটা হচ্ছে স্টোমাক, পাকস্থলিটা, আর এটা হচ্ছে ইন্টেস্টাইনটা। খাবারটা খেয়ে স্টোমাকে জমছে, এটা যখন ভরে যায় স্টোমাকটা, তখন এদিকে প্রেশার পড়ে, স্ট্রেস হয়ে যায়, তখন ব্রেনে একটা সিগন্যাল যায় যে পেট ভরে গেছে। কিন্তু ব্রেন তখন মানে না যে পেট ভরে গেছে, কেননা পেট সাধারণত জল খেয়েও ভরে যায়, আর মাঝে মধ্যে অতিরিক্ত গ্যাস হলেও পাকস্থলীটা ভরে যায়। ব্রেন তখনই মানে যখন এই খাবারটা নিচে ইন্টেস্টাইনে গিয়ে এই ইন্টেস্টাইন আরেকটা সিগন্যাল ব্রেনকে দেয়, হ্যাঁ খাবারটা বলতে গেলে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস আমার কাছে পৌঁছে গেছে। মানে ব্রেনটা মানবে শুধু প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার পেটে ঢুকেছে, তখনই ব্রেন সিগন্যাল করবে হ্যাঁ পেট ভরে গেছে। আর এই খাবারটা পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট লাগে। আর যারা খুব তাড়াতাড়ি হুটহাট করে খাবারটা খেয়ে ফেলে, পেটটা অলরেডি ভরে গেছে কিন্তু ব্রেনে সেটা কনফার্মেশন হতে যে 15-20 মিনিট টাইম লাগছে, তখন তো মানুষটা জানে না যে তার পেট ভরে গেছে, তখনও সে খেতে থাকে, তখন ওভার ইটিং হয়ে যায়। আর যারা আস্তে আস্তে করে টাইম ধরে খায় তারা সে বুঝেই যায় যে তাদের পেট কখন ভরে গেছে। এই যে ওভার ইটিং হয়ে গেলেও অনেকের হজমের শক্তি খুব বেশি, যাদের ভালোভাবে হজম হয় তখন কি হয়, আমাদের শরীরের যতটুকু এনার্জি লাগবে তার চাইতে বেশি এনার্জি শরীর নিয়ে নেয়, আর এক্সট্রা এনার্জিটা জেনারেলি ফ্যাটে, চর্বিতে কনভার্ট হয়, আর সেই লোকেরা সাধারণত তাড়াতাড়ি মোটা হয়। আর যাদের হজম করার ক্ষমতা নেই তাদের বদ হজম হয়, অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং, বেলচিং হয়। আর যাদের হাইপার থাইরয়েডিজম আছে তারা যতই খাবার খাক না কেন তারা সহজে মোটা হতে পারে না। তার কারণটা আরেকদিন বুঝিয়ে দেবো।